আজকের ভিডিওটা একদম শুরু থেকে শুরু করব। আর আজকে ছিল একটা বিশেষ দিন, প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এই দিনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বাসায় অনেক বড় একটা প্রোগ্রাম, তাই খুব সকালবেলা উঠেই আমি স্নান করে নিয়েছিলাম। আর এদিকে রান্নাবান্না কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে মাটন ধুচ্ছিল, যেহেতু মাংসগুলো ভালোভাবে না ধুলে কিন্তু কাজ হয় না, এর জন্য খুব সুন্দর করে মাংসটা ধুয়ে নিচ্ছিল। আর এদিকে মাটনটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আরও যে ময় মশলা আছে সব কিছু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিল। আর এটা কিন্তু বাবুর্চি স্টাইলের মাটন কষা। তো আমি আজকে ফার্স্ট টাইম ভিডিও করলাম, যদিও পুরোটা ভিডিও করতে পারিনি, অনেক কাজই ছিল। তো সব কিছু মিলিয়ে আমি অল্প অল্প ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। এখানে যতগুলো মশলা আছে সব কিছু দিয়ে দিল। আর এখন ওই যে মাটনটা ধুয়ে রাখা হয়েছিল, এখন এটা দিয়ে দিল। মাটনটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে কিন্তু মাটনটা রান্না করে নিয়েছে। আর এটা হচ্ছে রোস্টের মশলা। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, ওই ফাঁকে দেখি মাটনটা রান্নাও হয়ে গেছে। আর এরপর রোস্টের মশলাটা মিক্সড করে নিয়েছিল, কী কী দিয়েছিল আমি আসলে জানি না। তো ওইটাও দেখি রান্না হয়ে গেছে। এরপর আর রান্নার কোনো ক্লিপ না হয়নি। আর এরপর এই যে আমার সুন্দর একদম কিউটি একটা ননদকে চৈতি সাজিয়ে দিচ্ছিল। চৈতির আজকের সাজটা অনেক সুন্দর হয়েছিল। তো সাজ কমপ্লিট হওয়ার পরে সব কিছু গয়নাগাটি পরিয়ে দিয়েছিল, যেগুলো এক্সারসাইজগুলো ও পরবে। তবে আজকে সুদীপাকে অনেক সুন্দর লাগছিল। মেয়েদের বিয়ের প্রথম ধাপ হচ্ছে আশীর্বাদ। এই ধাপটা হওয়া মানে অনেক কিছুই, আসলে অর্ধেক মানে বিয়ের রিচুয়াল অর্ধেকটাই শেষ করা। তো সব কিছু যখন ও সাজগোজ কমপ্লিট করছিল, মানে করা শেষ হয়ে গিয়েছিল, ওকে সব থেকে বেশি সুন্দর লাগছিল। আর এই শাড়িটা তো পরাতে ওকে এত সুন্দর বানিয়েছে, ওকে খুবই সুন্দর লাগছিল। এইদিকে ওর শ্বশুর বাড়ির লোকজন সবাই চলে এসেছিল, আর ওর সাথে এসে গল্প করা শুরু করে দিয়েছিল। যদিও আজকে গরমটা প্রচুর ছিল, প্রচুর গরম ছিল, মানে গরমে একদমই ভালো লাগছিল না। তার মধ্যে আমার শরীরটাও ভালো ছিল না। তারপর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। আর এইদিকে সুদীপার আশীর্বাদে সব কিছু হয়ে গিয়েছিল, মানে যেগুলো করা দরকার। তো ও আশীর্বাদের জন্য বসে পড়েছিল। আর পাশে আমি বসেছিলাম, আমার একটা দিদি বসেছিল, আমার ননদ বসেছিল, সবাই আমরা বসেছিলাম। আর ওই সাইডে সব পরপক্ষের লোকরাও বসেছিল। এদিকে আমাদের বাসার লোক বসেও ছিল। আর ওই যে চৈতি হাই দিচ্ছিল। এখানে আন্টিও কিন্তু খুব সুন্দরভাবে পোজ নিয়ে নিচ্ছিল। আমার এটা খুবই ভালো লেগেছে। আসলে আমাকে ভিডিও করাতে আমার বাসার লোক আশেপাশে সবাই আমাকে অনেক সাপোর্ট করে। আর এদিকে কিন্তু সুদীপাকে আজকে অনেক সুন্দর লাগছিল, মানে যতবারই বলবো ততবারই ভুল বলা হবে। তো এদিকে আশীর্বাদ একটু লেট হচ্ছিল, আর এর ফাঁকে আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চে বেশ ভালো খাবার হচ্ছিল। তো প্রথমে পোলাও দিয়ে দিল, এরপর বেগুনি ভাজা, রোস্ট, মাছ। আজকে সবগুলো রান্না এত টেস্ট হয়েছিল, প্রচুর টেস্ট ছিল। যদিও আমি একটু অসুস্থতার কারণে ওইভাবে খেতে পারিনি, তবে আমি অল্প অল্প করে সব কিছুই টেস্ট করেছিলাম। এদিকে মাটনটাও কিন্তু অনেক ভালো হয়েছিল। লাস্টে কিন্তু দই, চাটনি সব কিছুই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা আশীর্বাদের ওদিকে চলে গিয়েছিলাম। ওর শাশুড়ি, শ্বশুর বা শ্বশুরবাড়ির সবাইকে আশীর্বাদ করেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।